শুভ সকাল বন্ধুরা, গোপালের পরিবার চ্যানেল থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে সকালবেলা দেখুন বন্ধুরা, গাছে প্রচুর ফুল হয়েছে, যেটা আপনাদের রোজ দেখাই বলি। আর এই ফুল দিয়ে পুজো করে নিয়েছি সকালবেলা। আর আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, আমের আচার। যেহেতু আমটা কম, তাই জন্য অল্প করেই দেখাবো। আর আমের আঁটি হয়ে গেলে এই আচারটা করতে সবথেকে বেশি ভালো হয়। এখন যদি আচারটা করেন তাহলে গলে যাবে, যেহেতু আঁটি হয়নি। এটা তো আমের কুশি ছিল, তাই জন্য যদি আঁটি হয়ে যায় তখন করবেন। আমি তাই অল্প করে আচারটা একটু করে নিচ্ছি। প্রথমে আমটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে যদি রোদে শুকনো করতে দেন খুব ভালো হয়, কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই আমগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। প্রত্যেকটা আমের গায়ে যাতে ভালো করে নুন হলুদ মাখানো যায়। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর তারপর কড়ার মধ্যে কিছু মশলা বানাতে হবে, যেই মশলা বানানোর ভিডিওটা আমি দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, জিরে, ধনে, মৌরি আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আগে কড়াতে দিয়ে দিতে হবে, কারণ শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে। তাই জন্য শুকনো লঙ্কাগুলো যখন দেখবেন লাল লাল হয়ে যাচ্ছে, বাকি সব মশলাগুলো কড়াই দিয়ে দেবেন। কড়াই দেওয়ার পর ভালো করে নাড়লে যখন দেখবেন মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এই মশলাটা নাবিয়ে নিতে হবে। আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর বাইরে দেখেছেন কত রোদ্দুর। আর এরপর এইটা নাবিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেবো। আর কড়াই দিয়ে দেবো সর্ষের তেল দেবো, 5 ফোড়ন দেবো। আর আপনারা পারলে গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই জন্য আমি খুব বেশি ঝাল দিইনি। তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো কড়ার মধ্যে 5 ফোড়ন। আপনারা দেখে বলবেন বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। এই যে 5 ফোড়ন আমি কড়ার মধ্যে দিয়ে নিয়েছি, খুব কম পরিমাণে। 5 ফোড়ন দেওয়ার পর তেলটা তো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমগুলো। একে একে সব আমগুলো আমি এখানে দিয়ে দেবো। আর আমগুলো খুব ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না দেখবো আমগুলো একটু ভাজা ভাজা হয়ে লাল হয়ে যায়। বেশ অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবেন, খুব বেশি জোরে দিলে আমটা পুড়ে যাবে। আর এই যে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিং জারে এই মশলাটা বেটে নেব। এই যে বাটার পর দেখুন বন্ধুরা এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই মশলাটা রেখে দিতে হবে। এবার দেখুন আমগুলো এই যে লাল লাল আমার ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে নেব আখের গুড়। এখানে আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিলে এটা অনেকটা আচারের মতো খেতে হবে আর বেশ ভালোও লাগবে। গুড় দেওয়া হয়ে গেলে তারপরেও বেশ ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে। আমি এখানে প্রায় 200-র মতো গুড় দিয়েছি, কিন্তু বন্ধুরা আমি একটু টক রেখেছি। যদি আপনারা খুব পরিমাণে মিষ্টি খেতে চান তাহলে আর একটু গুড় দিতে পারেন, 300ও দিতে পারেন। আমি এখানে 200 গুড় দিয়েছি। আর এই যে গুড়টা ভালো করে নেড়ে নেবো। এই সময় গ্যাসটা বারবার বলছি আস্তে করে রাখবেন, নয়তো পুড়ে যাবে। আর দেখুন মশলাটা এবার দিয়ে দিচ্ছি। দেখবেন আমটা যখন জল বেরিয়ে বেশ গুড়টা শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখন আপনারা এখানে মশলা দিয়ে দেবেন। আর আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা আর ভিনিগারও ব্যবহার করতে পারেন। ভিনিগার দেওয়ার জন্য আচারটা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকবে। আর ভালো করে নেড়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, শুকনো শুকনো করে নাড়ার পর এই যে আমি নামিয়ে নিয়েছি। এই হয়ে গেল আমাদের আচার। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।